আপনারা এই বিষয়টা লক্ষ্য করুন। দেখুন এখানে যে লে করা হচ্ছে সেখানে লে করতে 8 থেকে 10 জন মিনিমাম ম্যান পাওয়ার লাগতেছে। আর এখন বর্তমানে যে মেশিনগুলো বাইর হয়েছে এখানে কিন্তু 2 জন মাত্র ম্যান পাওয়ার দিয়ে কাজ করে। তাহলে এখানে 8 থেকে 10 জন লোকের কাজ যদি 2 জনই করে তাহলে 8 জন লোক গার্মেন্টস সেক্টরে বেকার হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে অটো স্পাইটার মেশিন। এখানে 2 জন লোক দিয়ে 8 থেকে 10 জনের কাজ 2 জন লোকে করে। তাহলে চিন্তা করে দেখেন গার্মেন্টস সেক্টরে কিছুদিন পর আর চাকরি হবে না। আর দেখুন এইখানে অটো কাটারে মাল কাটিং করা হয়। তবে আগে ছিল কাটার মাল লাগতো মিনিমাম 10 থেকে 12 জন। এরা এখন একজন অপারেটর দিয়ে অটো কাটারে কাটিং করা হয়। তাহলে চিন্তা করে দেখেন 10 থেকে 12 জন কাটার ম্যান এখন বেকার হয়ে যাবে, তাদের কোনো চাকরি হবে না। তাহলে গার্মেন্টস সেক্টরে যারা রয়েছেন তারা ভবিষ্যতের দিকে অন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে। তাহলে গার্মেন্টসে যারা রয়েছেন তাদের ভবিষ্যতে চাকরি আর হবে কি না তা বলা যাচ্ছে না। যে যেখানে পারেন যেখানে আছেন সেখান থেকে আমি মনে করি গার্মেন্টস সেক্টরের পাশাপাশি অন্য একটা কাজ শিখে রাখা ভালো। তাহলে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। এবং তাহলে এই সেক্টরে যারা রয়েছেন তাদেরকে আমি মনে করি প্রত্যেকে এই সেক্টরের পাশাপাশি অন্য একটা বিজনেস অথবা অনলাইন বিজনেস যে কোনো একটা কাজ করতে পারেন বা অথবা হাতের কোনো কাজ শিখতে পারেন। তাহলে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। এই সেক্টর থেকে বেরিয়ে আসা যায় কিভাবে সেই পথ বেছে নিতে হবে। তাহলে আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে যাবেন আর গঠনমূলক একটা কমেন্ট দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।